আমাকে ভাঙতেও পারবা না, গুঁড়াও করতে পারবা না, তাহলে এই বিল্ডিং বানানো সম্ভব ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম ভেঙে গুঁড়া হয়ে গেছে। খান খান হয়ে যাওয়ার কারণে ইসলাম নামক বৃক্ষটা আজ পর্যন্ত টিকে আছে। তাদের উপরে তাদের শরীরের রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষটাকে শক্ত করে মজবুত করে গোড়াতে করে দিয়েছে, যেন বিল্ডিং যত বড় বিল্ডিং বানাবেন গোড়াটা তত মজবুত হতে হবে, ঠিক কিনা? বিল্ডিং এর যদি আপনি নিচে মজবুত না করেন উপরে গেলে ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে ওটাকে মজবুত করে দিয়েছেন, যার কারণে ইসলাম আজও পর্যন্ত আছে, ইসলাম থাকবে। কোন কাফের বেঈমান মুরতাদ মুশরিকেরা কখনোই বিভ্রান্ত দল তৈরি করে নিজেদের কিছু স্বার্থ সিদ্ধি করতে পারবে, হাসিল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিনেরা এমন হবে প্রত্যেকেই শক্ত মজবুত হবে, কেউ কারো আকীদা এটা ওটা দেখবে না। এখন নিয়ম হচ্ছে প্রত্যেকটার সব জায়গায় যেখানে যায় ওখানে একই স্লোগান, হুজুর আপনারা এত দলে বিভক্ত না হয়ে এক দল হয়ে যান, তাইলে তো ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দিয়ে দেয়। এটাই তো বাস্তব। আল্লাহ পাক এটাই তো বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে, কিসের জামাত, কিসের চরমনাই, কিসের বিপ্লবী আর কিসের তাবলীগ, সব এক জায়গায় হয়ে যাও। এক জায়গায় হয়ে আমি আল্লাহকে ধরো, আমার ওয়াহদানিয়াতকে ধরো, মাসালাগত যার যেটা ভালো লাগে পালন করো, অসুবিধা নাই, কিন্তু ওয়াহদানিয়াতের জায়গায় এক হও। যদি তোমরা এক হতে পারো তাহলে এই শাসনভার, এই শাসকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর বক্তব্য। আমরা বিভিন্ন দল উপদল বিভক্ত হয়ে গেছি। আরো আছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষদের অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। ইসলামী ঐক্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা বাকারায় বলেছেন, আলে ইমরানে বলেছেন। সূরা আলে ইমরান ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এর আগের আয়াতগুলো ভালো করে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে এখানে বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল হবে, পুরো পৃথিবীতে এক দল হবে, তারা সবাই মিলে ঐক্য গঠন করবে, একসাথে হবে। এই বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হয়ে একসাথে যদি হতে পারো তাহলে তোমরাই হবে সফল কাম। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন তোমরা সকলেই মিলে একটা দল হবে। তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে। কখনো একজন মুমিন আর একজন মুমিনের সাথে মতাদর্শ আলাদা করে তাকে খুন করবে না, হত্যা করবে না। আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন পাগল, মানে ওর স্বাভাবিক কমন সেন্স নাই, মানে আমি দেখলাম যতটুকু আসলে ভালো মানুষ না, মানে সুস্থ মানুষ না, ভালো মানুষ বলতে সুস্থ মানুষ না, অসুস্থ একটা ছেলেকে কয়েকজনে মিলে পিটিয়ে মেরেছে। কি নির্মম হত্যা, আশ্চর্য ঘটনা। এই তোফাজ্জলকে মারাটা ঠিক হয় না, এটা অন্যায় না? আপনাদের কাছে কি ন্যায় মনে হয়েছে? একজন মানুষকে মেরে ফেলতেছে, কোনো চিন্তাই নাই। অথচ আল্লাহর রাসূল এবং কোরআন বলছে একজন মানুষকে যদি হত্যা করে এর মুক্তিপণ হিসেবে দিতে হবে 100টা উট। একটা উটের দাম কত? তাহলে একটা মানুষকে যে অন্যায় ভাবে এই যে ছেলেগুলো মিলে আবার কত সুন্দর করে ওরা খাওয়াইলো। আমি প্রথমে মনে করলাম মনে ভালোই হবে, আমি ভিডিওটা দেখলাম, প্রথমে মনে করলাম মনে খাওয়াচ্ছে মনে হয় ভালো, ওমা পরে দেখি যে সুন্দরভাবে খাওয়ায় আপ্যায়ন করে মেরে পায়ের রক কেটে দিয়েছে, একদম মেরে ফেলেছে মারতে মারতে। কি নির্মম ঘটনা! শিক্ষিত মানুষের এই ধরনের আচরণ আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? অন্যায় করেছে যারাই করেছে তাদের দৃষ্টান্তমূলক সূচনা আমরা দাবি করি যে ওদের প্রত্যেকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং এমন দৃষ্টান্ত দেওয়া হবে যে ওরা মানুষকে যেভাবে সাধারণ, ওই ছেলেটা এমন কোনো রাজনীতিও করতো না, কোনো দলের এরকম লোক না, সাধারণ একটা ছেলে। ও আগের আর একটা ভিডিও দেখলাম, একজন ওর মনে হয় খাইতে দিছে, ওর জন্য দোয়া করতেছে, এক দোকানদারকে দোয়া করতেছে, এমন ভাবে দোয়া করতেছে দেখলে বলছে ছেলেটা পাগল, ভালো না মস্তিষ্ক, কিন্তু তাকে এইভাবে নির্মম ভাবে
চিন্তা করেন, সাধারণ পাবলিক তো আমাদের কাছে নিরাপদ না, একটা পাগল আমাদের কাছে নিরাপদ না। আমরা কতটা হায়না হয়ে গেছি, কতটা খারাপ হয়ে গেছি। আবার এরা আবার মুসলমানের ঘরের সন্তান, এরা আবার দাবি করে এরা ইমানদার, এরা আবার দাবি করে মুসলিম। অথচ আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কিন্তু কবরে আইছো না, খবর আছে। মুসলমান না হয়ে আসলে কিন্তু অবস্থা খারাপ আছে। মুসলমান হয়ে আসে, এরা আবার মুসলমানও দাবি করে। যারা মানুষকে নির্মম ভাবে হত্যা করে, এরা কি মুসলমানের মধ্যে থাকতে পারে? খারিজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, তাহলে তারকে রক্তপাত তোমরা করতে পারো, কিন্তু বিনা প্রয়োজন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষদেরকে হত্যা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কতল করার জন্য আসতে বলেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন। কাদেরকে? যে সকল মানুষরা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। নবীজি বলেছেন, যারা আল্লাহকে সাক্ষী দিবে না, যারা আল্লাহর পক্ষে সাক্ষী দিবে না, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই বলে যারা সাক্ষী দিবে না, যারা নামাজ কায়েম করবে না, যারা রোজা রাখবে না, যারা হজ আদায় করবে না, যারা রমজান মাসে রোজা রাখবে না, যারা যাকাত আদায় করবে না, এই সমস্ত মানুষ যারা করবে না, এদেরকে হত্যা করার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছে। কিন্তু ওইগুলো লোককে নয় যাদের উপরে হক ব্যতীত অন্যায় ভাবে কাউকে মারা যাবে না, যদি এইগুলো কাজ না করে তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা আল্লাহ রাসূল বলছেন। এবং শেষের অংশে বলছেন যে ইল্লা বিহক, যদি হক ছাড়া অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। যদি তুমি অন্যায় ভাবে কাউকে হত্যা করো, একজন মানুষকে হত্যা করা মানে পুরো একটা জাতিকে তুমি হত্যা করে ফেললে। একজনকে হত্যা করলে মানে পুরো জাতিকে তুমি হত্যা করে ফেললে। ইল্লা বিহক, হক মানে যদি একটা মানুষের উপর মৃত্যুদণ্ড ফরজ হয়ে যায়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দাও, এতে অসুবিধা নাই, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু এই লোকটার উপরে মৃত্যুদণ্ড ফরজ নয়, অথচ অপ্রয়োজনে প্রয়োজন ব্যতিরেকে তুমি একজন মানুষকে মেরে ফেলবে। কি অন্যায় করেছিল এই তোফাজ্জল, তাকে কেন হত্যা করা হবে, তাকে কেন খাওয়ায় দেয় আপ্যায়ন করায় আবার মেরে ফেলা হবে? এটা অন্যায়। এই জন্য আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই যারা এই অন্যায়ের সাথে জড়িত। প্রত্যেককে সে যেই দলেরই হোক না কেন, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং পুরো বাংলাদেশকে, বিশ্বকে জানিয়ে দিতে হবে এরা এই অপরাধের কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে অন্যরা দেখে শিখবে আর ওই অপরাধের সাথে জড়িত হবে না। জোরে বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে ঠিক, এটাই সঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও এটাই সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, যারা মাঠে ময়দানে আছেন, কেউ চরমনাই করেন, কেউ তাবলীগ করেন, কেউ আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে যেটাই করেন, ইসলামের ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই। সবাই আমরা এক দল। জোরে বলেন কি দল? এক দল। আল্লাহ বলেছেন মিল্লাতা ওয়াহিদা, আর এই প্রত্যেক উম্মাতা ওয়াহিদা। বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন ভাবে বলেছেন। আমরা সকল ক্ষেত্রে এক দল। উপর থেকে আমাদের উস্তাদরা যাই বলুক না কেন, আমরা সবাই আশেপাশে যারা আছে আমরা এক মিলেমিশে থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ। না মাসালাগত দ্বন্দ্ব, পীর সাহেব আমার এটা বলে দিয়েছে, আমার আমির সাহেব এটা বলে দিয়েছে, আমার আমির সাহেব এটা, আমরা দ্বন্দ্ব করবো, এটা করবো? ঠিক হবে? যদি এটা আপনি করেন, আল্লাহ বলছে ও রাসূল তার বিরুদ্ধে, তার পক্ষে তোমার কোনো কাজ, কোন সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি তারা হচ্ছে রাসূলের জিম্মা থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য কখনো এটা করবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, তাহলে আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে ক্ষমতা দিবেন। দুইটি কথা না বললেই নয়। আলোচনা সভা আছে সিরাতুন নবী উপলক্ষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, স্থান রিঙ্গডোবা ঈদগাহ মাঠ, রাজশাহী। আর প্রধান অতিথি থাকবেন ডক্টর মাওলানা কেরামত আলী, প্রধান আলোচক থাকবেন আলহাজ মুফতি হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মাওলানা ফরিদ উদ্দিন আত্তার, এসব আরো অনেকেই থাকবেন। আপনাদের দাওয়াত থাকলো।
তারিখ হচ্ছে 21শে সেপ্টেম্বর শনিবার বাদ আসর হতে, 21শে সেপ্টেম্বর শনিবার বাদ আসর হতে স্থান ডিগট বা ঈদগাহ মাঠে। আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আর রাজশাহী সিটি কর্পোরেশন থেকে একটা চিঠি দিয়েছে, সম্মানিত নগরবাসীদের জানানো যাচ্ছে যে আগামী 30শে সেপ্টেম্বর পৌর কর পরিশোধ করলে হাল করের উপর 10% রিবেট ও 30শে সেপ্টেম্বরের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করলে হাল সনের উপর সারচার্জ মওকুফ হবে। যারা এখনো পর্যন্ত পৌর করের বিল পান নাই তারা নগর ভবনের কর আদায় শাখায় উক্ত সুবিধা সহ পৌর কর পরিশোধ করতে পারবেন। অটোরিকশা, চার্জার রিক্সা, অনলাইন